ফাইনাল জিততে সব রকমের নাটকই করেছে আর্জেন্টিনা। ম্যাচের ৯৬ মিনিটে দলটি দেখায় নিজেদের তৈরি করা ব্লুটুথ সিস্টেমের অদৃশ্য ফাউল, যেখানে নিজেই পড়ে যায় ওতামেন্দি। তবুও সেটিকে ফাউল দিয়ে স্পেনের গোল বাতিল করে রেফারি, যেন আর্জেন্টিনাকে ম্যাচে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা চালালেন। এই গোলটি বাতিল নিয়ে এখন ফুটবল মহলে চলছে তীব্র সমালোচনা। অতিরিক্ত সময়ের ওই মুহূর্তে স্প্যানিশদের উৎসব থামিয়ে দেয় ভিএআর। বল দখলের লড়াইয়ে মেরিনো চ্যালেঞ্জ জানালেও ওতামেন্দি কার্যত কোনো স্পর্শ ছাড়াই মাঠে লুটিয়ে পড়েন। আলগা বল পেয়ে নিকো উইলিয়ামস ঠিকই তা জালে জড়ান, কিন্তু রেফারির বিতর্কিত সিদ্ধান্তে গোল বঞ্চিত হয় স্পেন। পুরো ম্যাচ জুড়ে অবশ্য দাপট ছিল স্প্যানিশদের। প্রথমার্ধে ৬৫% বল দখলে রেখে একের পর এক আক্রমণ শানায় তারা। বিপরীতে এই অর্ধে আর্জেন্টিনা একটি শটও নিতে পারেনি। নির্ধারিত সময়ের শেষ দিকে এনজো ফার্নান্দেস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এত নাটকীয়তা আর রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পরও স্পেনকে দমিয়ে রাখা যায়নি। ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের দারুণ এক পাস থেকে ফেরান তোরেস গোল করে ১-০ ব্যবধানে স্পেনের শিরোপা নিশ্চিত করেন। ২০১০ সালের পর ১৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এটি স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ জয়।